আজ এতগুলো হাজী সাহেব সৌদি আরবত 54 দিন ছিলেন, একটা কি হাত কাটা লোক চোখে পড়ছে? কন্যাকে দেখেছি 4 জন নাই, একটাও হাত কাটা লোক আমরা দেখতে পাই না। কারণ কি? আইন করার কারণে চুরি ছাড়িয়ে দিয়েছে। আর আমাদেরকে বলা হচ্ছে জামাত ক্ষমতায় গেলে এরা মানুষকে হাত কাটা অঙ্গহীন করবি। এরা তোকমা, এতই তোকমা দিলু তোরা বা রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, তালেবান। কি কোরআনের পক্ষে কথা বললি বলে না, এই উস্কানিমূলক কথা বলা যাবে না। আর আল্লাহ নিজে উস্কানি দিতে বলছে, কোরআন তো পড়ে না। আল্লাহ সূরা তওবার একটা আয়াতে নাযিল করেছেন, কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। আর আমরা না সবাদ বসে খালি না আল্লাহর আইনের পক্ষে কিছু কথা বললি, দুই দিক থেকে একজন বলে কানের পট্টি গরম করে দেবো, আর একজন কয় চোখ বাষ্ট করে দেবো। এখন আয় বাষ্ট করে দেয়। ওই থানা, ওই পুলিশ, ওই বিডিআর, এসপি, ডিসি সব আছে, নেতাও আছে, সাহস পায় না। তার কারণ বাংলাদেশে কোরআনের জোয়ার শুরু হয়ে গেছে। কারা কারা চান আগামী সংসদে কোরআন বিজয় হয়ে যাক? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। কেউ কেউ বলে যে কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় যাবে না, মনে আল্লাহ টেলিফোন করে কয়া দিছে। সাহস কি মারে? আমাদের শহীদ, আমি 1976 সনে জামাত ইসলামী ঢুকেছি। 1989 25 নভেম্বর সন্ধ্যা 6:35 গাইবান্ধা জেলার আব্দুল গফুর কেন্দ্রীয় নেতার হাতে শপথ নিয়েছি, রোকন হয়েছি। অদ্যাবধি দেখছি অধ্যাপক গোলাম আজমের বক্তৃতা 20 বার শুনেছি। মাস্টার শফিকুল্লাহ তারেক মুনোয়ারের বাবা, তার পেছনে আমি 10 বছর নামাজ পড়েছি। কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, সাইদি সাহেব, রোকন সম্মেলন 4টা করছি। সাইদি দাস দিয়েছেন। অথচ এত বক্তৃতা শুনলাম, এত বক্তৃতা করলাম, কিন্তু কই খুন গুম তো বন্ধ হয়নি। কতক্ষণ লাগে? তাহলে একটাই মাত্র পথ, ইসলাম বিজয় করতে হবে। কেন করবেন বিজয়? রসুলের আদর্শের দিকে যান। বেজার হচ্ছেন আপনারা? কষ্ট লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। সাহাবাদেরকে মার দেয়, সাহাবাদেরকে শহীদ করে দেয়। পার্শ্বে দাঁড়ানোর মতো কারু সাহস নাই। চোখের সামনে মারে, নিষেধ করলে আবার তাকে ধরে। আল্লাহর নবী একটু বিশ্রামের জন্য কাবার চত্বরে, কাবার ছায়াত গিয়া কম্বল বগলের নিচে দিয়া কাত হয়ে একটু আরাম ফরমাচ্ছেন। কিছুক্ষণ পর রসুলের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবীকে বলেন, হুজুর, ঈমান এনেছি বলেই এত কি অত্যাচার সহ্য করতে হবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না রসুল? মার খেয়ে শেষ হয়ে গেলাম, বাড়ি সারলাম, ঘর সারলাম। কত মানুষকে মার দেয়,
বেলালকে পাথর চাপা দেয়। এত কষ্ট সহ্য হয় না। ও রাসূল, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন। শোনা মাত্রই রাসূল কম্বল থেকে সোজা হয়ে বসে গেলেন। নবীজি খাব্বাবের কথা শুনে এত চিন্তিত হলেন, এই কথার কি জবাব দেব? আল্লাহ বুঝতে পারলেন নবীজি কি বলবেন, আমার তরফ থেকে জানানো দরকার। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। ওহী নাযিল হয়, আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল অবিকল এসে রাসূলকে বলতেন। রাসূল জিবরাইল থেকে যা শুনতেন সাহাবাদেরকে তাই বলতেন। আল্লাহর নবী চুপ করে বসে থাকলেন। জিবরাইল এসে বললেন, কানে কানে কি সুযোগের কথা বললেন? আল্লাহর নবী বললেন, খাব্বাব, এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াতকারী ছিলেন, দ্বীনের দায়ী ছিলেন, তাদের কাউকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়া করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরোনি দিয়া শরীর থেকে, হাড্ডি থেকে গোস্তগুলি আলাদা করা হয়েছে। শোনে খাব্বাব, এত অত্যাচার, এত নির্যাতনের পরেও আল্লাহর ওই দ্বীনের দায়ীরা দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। আর তোমার এই সামান্য অত্যাচারে কি হয়েছে? একটু ধৈর্য ধরো। সাথে সাথে আবার জিবরাইল এসে বললেন, হুজুর ঘোষণা দেন, এমন একটি দিন আসবে অচিনি সানা থেকে হাজরামউত পর্যন্ত ষোড়শী একটা যুবতী যৌবনের লাবণ্য নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করবে। ওখানে চুরির ভয় থাকবে না, লণ্ঠনের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। লা ইয়াখাফু আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া কারো ভয় থাকবে না। তাহলে বোঝা যায় জুলুম, নির্যাতন, বিভিন্ন ভাবে মানুষকে অত্যাচার যে করা হয় যে সমাজে, এইগুলি বন্ধর জন্য একমাত্র পথ ইসলামী শাসন। কি হুজুর কতক্ষণ আপনারা কতক্ষণ বারে? তা আপনি মন খারাপ করে বসে থাকেন না? আপনি না জোরে হাসিয়া করবেন কথা, মনে হচ্ছে আপনার জমি মতো অন্য কেউ রেকর্ড করে এনেছেন। কি কথা ঠিক কিনা? আমার বামে যে লোকগুলো বসে, প্রিন্সিপাল সাহেব, এনার হুঙ্কার হতে হবে ওই অর্ধেক মানুষের যে হুঙ্কার, এনার সেই হুঙ্কার হতে হবে। ইমাম হাজার হাজার মুসল্লির যে হুঙ্কার, তার সে দেড়ে হুঙ্কার হওয়া লাগবে ইমামের। লক্ষ লক্ষ মানুষের যে হুঙ্কার, তার চেয়ে বেশি হুঙ্কার হতে হবে ওই বক্তাদের। তবে ইসলাম বিজয় হবে। বক্তারা বক্তৃতা করে যা জেলত মরবি, আর আপনারা কথা না বলে আপনার করছেন দেখবা ভালো যে কইনি, বাঁচার উপায় নাই। আতার সাথে ঘুন পিষে যাবি। একে একে যদি ধরবার লাগে, ধরিছে, একে একে ধরিছে। ধরা কি এই পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী কি কথা, জামাত বিএনপির 10 জন লোক যদি একত্র বসে কোরআনের বৈঠক করে, কে যেন ফোন করে খবর দেয়, আর পর আসেই 13 জনক ধরে বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে এখানে 16 জন বিএনপি জামাতের লোকদেরকে গ্রেপ্তার করেছি, হাতে ককটেল বানানোর সরঞ্জামাদি আর জিহাদি বই সহ। কথা কনে বারে, কথা কনে। কিরমান কাতিবিনও জানে না যেটা ঘটিতে কখন। কি অবস্থা! আমরা বুঝেছি মামলা কাকে বলে, রিমান্ড কাকে বলে, অত্যাচার কত প্রকার আমরা হারে হারে বুঝেছি। আমরা জাতিকে বলি আগামী দিনে
মামলা হামলা খুন গুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইসলামের বিকল্প শাসন নাই। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম যে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই জুলুম থেকে বাঁচার উপায় কে বলেছেন? এখন আল্লাহ কি বলছেন দেখেন, রসুলকে ওই সময় আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা বনী ইসরাইলের আয়াত। আল্লাহ বলছেন, জিবরাইল যাও আমার হাবিবকে ভবিষ্যৎবাণী দাও, যেহেতু রসুল বলেছেন আর বেশি দিন নাই, সানা থেকে হাজরামউত পর্যন্ত ষোড়শী যুবতী নিরাপদে যাবে আসবে, ধর্ষণের ভয়, লুটতলাদের ভয়, হামলার ভয় থাকবে না। অতএব এর মিন পরামর্শ আমি না দেওয়া পর্যন্ত আল্লাহ রসুল কায়েম করতে পারবেন না। আল্লাহ রসুলকে ওহী দিয়ে জানানো হলো কি, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একবারে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, হে জিবরাইল আমার হাবিবকে বলো কি, যে রসুল যেন আমার কাছে দোয়া করে, যে রসুল দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হতো। সেই রসুলকে বলছেন, হে ভাই মুহাম্মদ, জিবরাইল সালাম এসে বললেন আপনাকে এই দোয়াটা নাজিল করে দেওয়া হলো, এক্ষুনি যত তাড়াতাড়ি আল্লাহর কাছে করবেন আল্লাহ তত তাড়াতাড়ি রহমত নাজিল করবেন। দোয়াটা কি? হে রব, আপনি আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, জোরে বলেন আল্লাহু আকবার। আর এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দিয়ে দেন যে রাষ্ট্রে আপনার নীতিমালা চালু হবে, আর এই রাজ্য যদি কায়েম করতে না পারি অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করতে হবে। কিন্তু আমরা কোরআনের বিধান ভুলে যা ভারতের দিকে তাকিয়েছি। নবী কয়ে গেছে অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য লিও, কথা কনে পারি। নেগেটিভ আর পজিটিভ, যারা আল্লাহর বান্দা তারা চিন্তা করে পজিটিভ, যারা আল্লাহর দুশমন তারা চিন্তা করে নেগেটিভ। আল্লাহর নবীকে বলা হলো আবার, মুহাম্মদ আর মক্কাতে থাকা হবে না, রাতের অন্ধকারে কাকে নিবেন নেন, অত্যাচার বন্ধ করে দেব। আপনি রাতের অন্ধকারে মক্কা থেকে 270 মাইল দূরে ইয়াসরিবে মদিনার মাটিতে হিজরত করেন। 270 মাইল দূরে রাতের অন্ধকারে পলাতে পলাতে পাহাড়ের চিপা দিয়া মেসফালা দিয়া জাবালে সুরে গিয়া 5,500 ফিট উঁচু জায়গায় রসুল গুহার ভেতরে আত্মগোপন করলেন। কথা ঠিক কিনা? বিরাট ঘটনা, সেদিকে যাব না। মদিনায় রাষ্ট্র কায়েম করলেন, যাওয়ার সাথে সাথে জোরে করে আল্লাহু আকবার। মদিনায় পৌঁছার আগে কোবা পল্লীতে একটা মসজিদ তৈরি করলেন, কোবা মসজিদ। আর 3 দিন অবস্থান করার পর ইয়াসরিবের মিন জায়গায় গিয়ে রসুল হাজির হলেন। যে দেখেন হাজার হাজার আনসারেরা কবে দাওয়াত পাচ্ছে জানি না, শুনে শুনে কালিমা পড়েছে। আল্লাহু আকবার। কতদিন আগে কে দাওয়াত দিল কেউই জানে না। ব্যবসায়ীর মাধ্যমে 2-1 জন কালিমার দাওয়াত দেওয়ার কারণে মদিনায় এত লোক তৈরি হয়ে আছে, রসুল আগে জানতেন না। কি ব্যাপার? সবাই কাতারবন্দি হাজার আছে। রসুলের আগমন তারা আরবি দিয়া বলছে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আমরা বলি না বাংলাদেশ স্লোগান, উমুক নেতার আগমন শুভেচ্ছার স্বাগত, ওরে আরবি দেখতে মদিনার আনসারেরা। রসুলের কলিজা ভরে গেছে। আর সর্বনাশ, একই ব্যাপার। আমাদের দেশের পাতি নেতা যদি আসবার লাগে 14টা গেট বানার লাগে।
কি কথা কন না, গেটতি 10 লাখ টাকা খরচ আর 50 লাখ টাকার ভাউচার। হ্যাঁ, বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ মদিনায় ঢুকছেন, মানুষ আদর আপ্যায়নের জন্য ব্যস্ত থাকে, হুজুর আমার বাড়িতে আসেন, উমুকের বাড়িতে আসেন, উমুকের বাড়িতে আসেন, কিন্তু কোথায় যাবে নিয়ন্ত্রণ করছেন ওই আকাশের রব। ঠিক কিনা? রসুল বললেন না, আমাকে বলে লাভ হবে না, এই উট যেখানে বসবে ওটাই হবে আমার থাকার জায়গা। একজন মানুষ ডাকে নিয়ে যায়, তাহলে আর একজন বেজার হবি, হ্যাঁ তোমার আগে আমি ইমান আনছি, তোমার বাড়ি ওর বাড়িতে গেলে কথা বল না। কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়েছে কাক? উঠুক। কেউ কথা কর বাড়িতে চালা, ওরাও বুঝতে পারছে কেন ই তো মানুষের কথা শোনে না, একই বুদ্ধি দিল কি হুজুর। একবারে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়া উঠ একবার শুয়ে পড়লো। আল্লাহু আকবার। কি মানুষ! উঠ কথা শুনলো, বালু কথা শুনলো, কত কোন জায়গায় হিজরতের রাত্রে কাফেররা ঘেরাও করছে, খালি এক মুষ্টি বালু নিয়ে সাহাতিল ওযু উপর দিকে ছুঁড়ে মারো। জিবরাইল বললেন, রসুল বললেন, জিবরাইল ভাই এই বালু দিয়ে কি হবি? একদিক দিলে তো একদিকে যাবি, ওই দিক কি হবি? আল্লাহ বললেন, এই জিবরাইল এখনই আমার রাসূলকে বলো ওনাকে খালি উপর দিকে ছুঁড়ে মারবার কন। এই এক মুষ্টি বালুর যতগুলো দানা আছে প্রত্যেকটি দানা একজন ফেরেশতা 2 দানা ধরবি, আর 2 দানা ধরে ওই কাফেরের চোখের ভেতরে 2 চোখর ঢুকে দিবি। তাহলে এক মুষ্টি বালু ফিকে দিতে কত টাইম, আর মাটিতে পড়তে কত টাইম, এর ভেতরে তামাম বালু ফেরেশতার হাত দিয়ে ধরেছে। কার নিয়ন্ত্রণ? যখন চোখের মধ্যে ঢুকে দিল তখন আল্লাহ হুকুম দিল, রে বালু কাঁচামরিচ তো কি একবারে বিন্দির মতো জ্বলবো, বিন্দি মরিচের মতো জ্বলবো। আহা, ওই বালুর জ্বলনে এমন মরণাপূর্ণ ডলবে লাগলো, ডলতে ডলতে চোখ ঘাটে গেল, তাও ডলা শেষ হয় না। আল্লাহ রসুলকে বললেন, হাবিব ওর করে খালি হাত দিয়ে ঠেলা দিয়ে দিয়ে চলে যান, ওরা মনে করবি যে আমাকে লোকে আমার গাও হাত দিচ্ছে। আল্লাহু আকবার। চলে গেলেন এইভাবে হিজরত, চলে গেলেন মদিনায়। মসজিদ তৈরি করলেন না, মাদ্রাসা তৈরি করলেন না, রোজার কথা নাই, নামাজের কথা নাই। প্রথম রসুলকে বলা হলো, আপনি ইসলামী রাষ্ট্র ঘোষণা দেন। আগে ইসলামী রাষ্ট্র, তারপরে নামাজ রোজা, ওগুলো পরের ব্যাপার। আমি জুম্মা মানে কি করবো? জুম্মা যা ইমাম বক্তৃতা দিবার গেলে মোতাল্লি গলা খাকার দিবি, তখন ইমাম চিন্তা করলে এটা মোতাল্লির গলা, তখন ওই দিক তাকাছে, চোখ দিয়ে করছে, এ কি করছো? যে দেশে মসজিদগুলিতেও কোরআন নিরাপদ নয়, ওটা তো আলিমের নিরাপদ না, ওটা তো কোরআনের নিরাপদ নয়। গত 16 বছর অনুমতি ছাড়া শোভা হয়নি। কি আশ্চর্য! অমুসলিমদের পূজা হয়, তারা তাদের ধর্মীয় অধিকার আদায় করবে, সরকার হেল্প করতে বাধ্য। কিন্তু দেখা যায়, আমি এইবার আমার মাহফিল শুরু হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে, এক গ্রামের উপর দিয়ে যাচ্ছি, ওই পূজার সময় দেখি যে ওই ওনাদের দেবতাকে কয়েকজন লোক ঘাড়ে এনেছে ওই মাসাঙের উপরে। তাদের ধর্ম, আল্লাহ তাদেরকে হিন্দু ধর্ম ফুলফিলভাবে পালন করার তৌফিক দিন। কি ওর কিরে ধর্ম তো? রসুল যখন মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একটা মুর্দার খাটনি যাচ্ছে, দেখা মাত্রই রসুল দাঁড়িয়ে গেছেন, সাহাবারও দাঁড়াচ্ছে, নবী দাঁড়াচ্ছে, বসে থেকে লাভ কি? সবাই দাঁড়াচ্ছে। এক লোক আছে বলছে, হুজুর জানেন ওই মুর্দাটা কি অবস্থা? কি অবস্থা? করছে ওটা ইহুদি। ইহুদির জন্য আপনি দাঁড়ালেন কে? তখন রসুল বলছে, না আমি ইহুদির জন্য দাঁড়াই নাই, ওই মুর্দা যে মানব, ওটা যে মানুষ, এই মনুষ্যত্বের আমি সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। কি তার কলিজা! একটা রাজনীতিবিদ হলে গেলে বিরাট ফিল্টের মতো কলিজা লাগবে। উকুনের কলিজা দিয়ে রাজনীতি হবে না, আটুলের কলিজা দিয়ে রাজনীতি হবে না, রাজনীতি করতে হবে ব্রড মাইন্ড নিয়ে, কথা ঠিক কিনা?
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার জন্য মাদ্রাসার অধ্যক্ষর মাথার উপরে 54 বছর ধরে ছবি ঝুললো। কত গনে রে, কত গনে বাড়ি, কত গনে রে। একটা সর্বোচ্চ ডিগ্রি মাদ্রাসার হাজার হাজার আলেমের ওস্তাদ, তারই মাথার উপরে 2টা করে ছবি। এখন ছবি নামাছে 5ই আগস্টের ছাত্ররা, ছবি চলে গেছে কিন্তু 6টা লোহা পড়েই আছে। ওনারা মনে করছেন আবার টাঙ্গাবো। কথা কয় না রে, ছবি যেহেতু চলে গেছে, সুযোগ আছে গেছে, ওটা জামিরা দিয়ে লোহা তুলে ফেলে দেওয়া উচিত ছিল। বহু মাদ্রাসায় লোহা তোলেনি, হুজুর তুলিছেন কে ভাই? বেজার হচ্ছেন আপনারা? আমি মানে আস্তে আস্তে না আগাচ্ছি, বুঝতে পারেননি? আমি শেষে দেয় আল্লাহর জান্নাতের দরজা আপনাদের নিয়ে যাব। ইচ্ছা করলে ঢুকতেও পারেন, ইচ্ছা করলে বাড়ি বিলে যাবারও। কিন্তু আমার মাহফিল থেকে যারা 2-4 দিন উঠে গেলেন, ওদের কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে। আমি এসেছি কোরআন প্রদানের জন্য। আমার রাসূল বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। যার কোরআনের জ্ঞান নাই, আল্লাহর পক্ষ থেকে তার কল্যাণও নাই। আপনারা কি কল্যাণ পেতে চান? ও আমার জাতিরা, দুহাত তুলে আল্লাহকে দেখান। মারহাবা। এই তো মুসলমানের চরিত্র। শোনা মাত্রই যেরকম পেট্রোলের কাছে গ্যাস লাইট জ্বালালে আগুন ধরে, আপনারা ঈমান যদি শক্তিশালী হয়, কোরআন শুনলে ঈমান জ্বলতে থাকবে। এই ঈমান জ্বালানোর জন্য মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মসজিদে ঈমান জ্বালানোর কথা কমিটির ভয়ে বলতে পারে না। কি হুজুর? আচ্ছা, মসজিদ একটা কার ঘর? এই ঘর কি আসমানে বানার লাগে না জমিনে? তে জমিনে মসজিদ বানালাম আমরা, আল্লাহর ঘর। তো এই ঘরের কমিটি কারা হবে এটা কি আল্লাহ বলে দেয়নি? লৌহে মাহফুজে কোরআন নাযিল নয়। নবী সৃষ্টির, আদম সৃষ্টির আগে কোন মানুষ মসজিদের খাদেমদারি, ম্যানেজিং কমিটির সদস্য, মোতাল্লি, কেশিয়ার হবে, লৌহে মাহফুজে আগে আল্লাহ কমিটির প্রফর্মা তৈরি করেছেন। কিন্তু দুনিয়ার শেষ নবীর কাছে এই প্রফর্মা পাঠিয়ে দিয়েছেন। মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ওই মসজিদগুলির কমিটি হবে তারাই যাদের ভিতরে 5টা গুণ আছে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? কে বলেছে? কমিটি করে দিচ্ছে কে? তো ওই কমিটি না মানে তুরি মতের কমিটি মানে রাতের অন্ধকারে করছে। আগামী বুধবার রাত্রিতে আমরা মিটিং করে, ইনি সভাপতি, উনি কেশিয়ার, ইনি ম্যানেজিং কমিটির সদস্য, উনি মোতাল্লি, আমরা কমিটি গঠন করছি। আপনারা যারা মুসল্লি আছেন আপনাদের সামনে পেশ করা হলো। আমরা যা বলবো তাই আপনাকে শুনিতে হইবে। কতক্ষণ এরকম হয় কি হয় না? তে আল্লাহর মতের উপর কোনো কাম বাংলাদেশে নাই, আল্লাহর আইনে কোনো কাজ বাংলাদেশে নাই। আল্লাহর আইনে খালি 2টা জিনিস আমাদের বাংলাদেশে চলে। 1 নম্বর হলো সবাই রোজা থেকে ইফতার একসাথে। তাও কি ব্যারিস্টারও যদি হয় ওই ঘড়ি থেকে ইফতার করে না, প্রফেসরও যদি হয় ওর ঘড়ির স্যারেনার দাম নাই। ছেলেরা বলে, আব্বা
7:02 বাজে গেছে, 6:59 বাজে গেছে, 6:54 বাজে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। তখন ওই ব্যারিস্টার, উকিল, ওই প্রফেসর কয়, এবার দেখতো মসজিদে আজান দিছে, কথা কয় না গে? ওই টুফাসের মুয়াজ্জিন আজান দিলে গিয়ে প্রফেসর ইফতার করে। এ ভাই, কথা কয় না গে? তাহলে তুমি ইফতারটা একসাথে করার জন্য হঠাৎ করে আল্লাহর আইন একসাথে মানবার কথা। আমি যদি একা একা ইফতার করি, ঘড়ি থেকে যদি রোজা নষ্ট হয়ে যায়, কে ক্ষতিপূরণ দিবি? মরি সবাই মরি, বাঁচি সবাই বাঁচি। কথা বল না, হুজুর কথা বল না কেন? এই ইফতারটা হয় একসাথে, এটা একটা আল্লাহর হুকুম। আর একটা হলো 7 বছর বয়সে খাতনা করা। যত বড় মূর্খ হোক, যত বড় শিক্ষিত হোক, খাতনা খরচ তার জায়গা নাই। এই প্রিন্সিপাল সাহেব 65-68 হাজার টাকা বেতন পায়। এনার 100 বিঘা জমি, ওনার একটা ছেলে MBBS ডাক্তার, কিন্তু দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম বডি, বিয়ে দিবি খোঁজ দিচ্ছে মেয়ে। হঠাৎ করে এক ঘটক এসে বলিচ্ছে, হুজুর একটা মেয়ে আছে, আমি খোঁজ দিলাম, অমুকের মেয়ে। তখন ওই মেয়ে বাপক যা বলিছে, মেয়ের বাপ হুজুরের সাথে দেখা করার আগে গোপনে তথ্য নেছে যে আমি যে বিয়ে দেবো আগে জিনিসটা দেখি। তখন ছেলে দেখবার গেছে, যা দেখতে 10-12 জন লোক ক্যারাম খেলিচ্ছে। কি খেলিচ্ছে? ক্যারাম খেলিচ্ছে। ওই যুবক কত কেবা উমুকের বেটা কিরকম, ওরা করছে সেই রকম, সেই চেহারা, সেই বেতন, সেই ডাক্তার। ওইটা শুনে আসছে, মেয়ের বাপ করছে যে তাহলে বিয়ে দেওয়াই যায়। এখন বিয়ে হওয়ার পর 3 দিন পর মেয়ের সাথে স্বামীর গন্ডগোল করছে যে আমার স্বামী গাঁজা খায়, আমার স্বামী নেশা করে। তুই ক্যামেরার প্লেয়ারের থেকে শুনলে তোর তো গাঁজাই খাবি। তোর যা শোনা লাগলো হয়নি মসজিদের মুয়াজ্জিন আর ইমামের থেকে। ভালো মানুষের থেকে খোঁজ নেয় না, খোঁজ নেয় ক্যারাম পার্টি, তাস পার্টি, গরুর দালাল। কথা কি ভাই ঠিক না? হ্যাঁ, এইরকম হয় কি হয় না? আপনি এই সময় এখন মনে করেন আবার আছে মেয়ের পক্ষ থেকে গোপনের তথ্য নেবেন। আচ্ছা, দেখে যে একটা বুড়া মানুষ মসজিদে নামাজ পড়ে বাড়াচ্ছে, তখন ওই মেয়ের বাপদা করতে, চাচা আমার একটা মেয়ে আছে MBBS ডাক্তার, এখানে প্রিন্সিপালের একটা ছেলে আছে MBBS ডাক্তার, এখন বিয়েতে দেওয়া যায়, কীরকম কি আর্থিক অবস্থা, চাকরি বাকরি করছে? বাবা চাকরি ভালো, বেতন ভালো, বাপের বেতন ভালো, জমি টাকা পয়সার অভাব নাই, খুব সুখে থাকবে তোমার বেটি। তখন একটু মেয়ের বাপ মুচকি হাসিচ্ছে, কাম তো সারিছি। কিছুক্ষণ পর ওই মুরব্বী বলেছে, বাবা সব ভালো বুঝছা, কিন্তু ওই প্রিন্সিপালের বেটা খাতনা করেনি। কি করেনি? ফকিন্নির বিটি বিয়ে বসবে, কথা কয় না? ফকিন্নি যাই ভিক্ষা করে খায়, তার মেয়েও বিয়ে বসবে না। কারণ কি? তুমি একটা আইন মানোনি। বাংলাদেশে এই 2টা আইন খালি মানে, খাতনা করা আর হলে একসাথে ইফতার করা, আর একটা হুকুম বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই। তাহলে এই হুকুমগুলি প্রতিষ্ঠিত কি বক্তৃতা করে হবে না রাজত্ব দিয়ে করতে হবে? কি দিয়া রাজত্ব কায়েম হোক চান তো? এখন আসেন রাজত্বের বক্তৃতা। বেদার হচ্ছেন আপনারা? আচ্ছা ভাইরা আমার, আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় নাই, জিন আর ফেরেশতা সৃষ্টি হয়ে আছে। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছেন, ইতমিনান হয়েছেন, আমি জমিনে পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। বলার সাথে সাথেই ফেরেশতারা বলল, ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, নবীকে হত্যা করবে, এরা সুদ খাবে, এরা ঘুষ খাবে, নামাজ পড়বে না, আল্লাহ আপনার উপর ঈমান আনবে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এদেরকে সৃষ্টি করা হবে না। অনেকগুলি ফিরিস্তি তখন আল্লাহর সামনে ব্যক্ত করলো ফেরেশতারা। আল্লাহ ধমক দিয়ে বললেন, শাট আপ, স্টপ ইওর মাউথ, ইন্নী আলামু মা লা তা'লামুন।
আমি আল্লাহ যা জানি তোমরা তা, আল্লাহ তো বেশি জানে, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আপনাদের কাছে জিজ্ঞাসা, আল্লাহ যখন ফেরেশতার সামনে খলিফা সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা এতগুলি ফিরিস্তি পাঠ করবে, এটা কি আল্লাহ জানতেন না? কি জানতেন? আগেই জানতেন যে আমি এই হিট মারলি এই ফেরেশতারা এই কথা বলবে, এটা আল্লাহ আগেই জানতেন। আজকে তারা বসে আছেন, অনেক মানুষ মনে মনে চিন্তা করতেছেন কাল সকালবেলা জমির বীজ দেবো, তারপরে আলুর জমি পানি সিঁচে শুকিয়ে দেবো, আমি মেয়ের বাড়িতে যাবো, অমুক জায়গায় যাবো, এটা মনে মনে নাই। কেউ যাবি নওগাঁ কোর্টে, তাহলে আল্লাহ এই খবর জানে কি জানে না যে বান্দা কি করবি কালকে? তাহলে ফেরেশতা ওইরকম যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আগেই জানতেন। এই জন্য উনি ধমক দিয়ে বলেন, চুপ, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, নবীদেরকে হত্যা করবে। আমি আল্লাহ বলছি ওই খলিফা সৃষ্টিকর্তার পর আমি সহিফা দিয়া, কিতাব দিয়া, খেলাফত দিয়ে দেবো। আল্লাহু আকবার। কি দিয়ে দেব? খেলাফত। খেলাফত মানে কি? রাজত্ব। হ্যাঁ জোরে কোন? খেলাফত মানে কি? রাজত্ব। রাজত্ব কার পরিকল্পনা? তখন কি আদম আলাইহিস সালাম বানাছে? কিচ্ছু করেনি। প্রথম পরিকল্পনা খেলাফত দেব, কিতাব দিয়া, সহিফা দিয়া, কোরআন দিয়া, তাওরাত দিয়া, জাবুর দিয়া, ইনজিল দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। বলুন তো 1,02,24,000 পয়গম্বরের ভেতরে কোন নবীর 4 জন খলিফা ছিলেন? কোন আমাদের নবী? আমার কবারই চায় না বারে। একটা ছোট্ট মার্কা নেতা 6 মাসে উজু করে না, তা কি আবার পাতি নেতারা কয় আমার প্রাণ প্রিয় নেতা? কি আমার প্রাণ প্রিয় নেতা? আল্লাহকে কেউ কয় না আমার আল্লাহ, নবীকেও কেউ কয় না আমার নবী। কথা কোন না? সাহস হয় না যে আমি বিড়ি খাই, কেন করে কয় আমার নবী? হারিস আমার ভাইরা, আল্লাহর নবীকে সর্বশেষ দুনিয়ায় পাঠালেন। আল্লাহর সবচেয়ে পরিকল্পনা প্রথম, আমি দুনিয়ায় রাজত্ব চালাবো, খেলাফত কায়েম করব। আমার আপনার নবীর 4 জন খলিফা ছিলেন, আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। এই 4 জন সাহাবী কি পীরের খলিফা ছিলেন? পীরের খলিফা? কার খলিফা? রাজত্ব চালানোর জন্য উনি খলিফা হয়েছিলেন। ওনারা রাজত্বের মালিক, আমিরুল মুমিনের মালিক। দরকার ঠিক কিনা ভাইরা আমার? এই রাজত্ব শুরু হলো রসুলকে দিয়া। রসুলকে কোরআন দিলেন। প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। জিবরাইল এসে বললেন পড়া ছাড়া মানুষের চরিত্র পরিবর্তন করা হবে না। আমার দেশে প্রাইমারি যে বইগুলা ছাত্ররা নিয়ে যায়, এই গাইড মাইড দিয়ে কমপক্ষে 15 কেজি ওজন। এই লম্বা ব্যাগ, ওই 2 এর 3 ছাত্র, 5 এর ছাত্র পেটত লেসে ব্যাগ, ওই মানুষের থেকে ব্যাগ বড়। আমি একদিন ওজন করে দেখি, আমি আলোক করে পারিনি এক হাত দিয়ে। মানে এখনকার ছাত্র বানাচ্ছে ওই ঘোড়া। কি বানাচ্ছে? ঘোড়া। আজ 40 বছর আগে শুনেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন প্রমাণ হয়েছে এই বাংলাদেশে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই লেখাপড়া শিখা ভালো কথা কবি, ও কি ধরে লেদা ফাঁসি দিবি। আমার এক ছেলে আপনাকে নওগাঁ নামাজগড় থেকে হাফেজ মানুষ, আমার ছেলে আবার গৌসুল আজমে কামেল পাস করছে। আমার আর এক ছেলে দাখিল আলেম পাস, ম্যানেজমেন্ট MA পাস, ইবনে সিনার চাকরি করে। আর যে ছেলে আমার সাথে থাকে ডবল কামেল, জুওলজি অনার্স। আমি বলছি বাবা, যে দুর্দিনে তোমরা লেখাপড়া শিখিচ্ছ, এই দুর্দিনে তোমরা কি করবে? স্কুল কলেজে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন একটা খালিয়া সিগারেটের টোল আর গ্যাস লাইট, গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থুবে। যদি কেউ পুলিশ টুলিশ তোমাকে সার্চ করে, তাহলে সিগারেটের পেক আর গ্যাস লাইট দেখলে কবি গুড বয়। হ্যাঁ, আর যদি কিছু না পায় তাহলে বলবি ব্যাড বয়। কি কথা কি সত্য না মিথ্যা বলছি?
আমার, ইসলাম যদি ক্ষমতায় যায় 20 বছরের ভিতরে বাংলাদেশের যত ছাত্র ছাত্রী তৈরি হবে, এই ছাত্র ছাত্রীগুলির চরিত্র যা হবে ফেরেশতার চেয়ে উন্নত। এই 6 বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে, ওখানে কালেমা, তাওহিদ, একত্ববাদ, রিসালাত, নবীর নাম, নবীর জন্ম, নবীর কাজ কি, শৈশবের বাল্যকালের শৈশবের, তারপর যৌবনের কাজ কি, প্রাইমারি 5 পর্যন্ত সব বুঝানো হবে। 2 জন করে হুজুর ওই জায়গায় দেওয়া হবে, কিন্তু হুজুর না দিয়ে এইবার গানের মাস্টার দিবার চাইছিল। হুঙ্কারের চোটে সরকার প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে। তুমি জানো না, তুমি জনগণের সরকার, সমর্থনের সরকার। রসুলকে যেরকম গণভোটের মাধ্যমে মদিনার প্রেসিডেন্ট হইতে হয়েছিল, আজকে ডক্টর ইউনূসকে বলতে চাই তুমি গণভোটের সরকার। কথা ঠিক কিনা? তাহলে এই রসুল সমর্থনীয় সরকার হয়েছেন, ডক্টর ইউনূসও তো তাই। এই গানের মাস্টার দেওয়ালি মানে এই কয় বছর ডাকলো প্রাইমারি মাস্টাররা কমলা গোলাপি রঙের শার্ট, কালো প্যান্ট পরে, কিছু মাস্টার ফেসবুকে দেখা গেল ওরা সাইকেল চালাচ্ছে, তিরিং তিরিং সাইকেল চালাও। আবার করছে আলু ভর্তা বানাও, আবার বলতেছে ব্যাঙ্গের মতো লাফাও, আবার করছে যে যারা মহিলা মেয়ে ছাত্রী আছো তোমরা বাসর ঘরে বিছনা ফালান শেখো। কতক্ষণ টাকা একদিন বোধ হয় বাসর ঘর হয়নি, মানুষ বোধ হয় একদিন আলু ভর্তা খায়নি, সাইকেল বোধ হয় চড়েনি। কতক্ষণ টাকা এইগুলি তখন আপনার শিখান হচ্ছে। এই ছাত্রীগুলো দিয়ে আবার বিশ্বের ভেতরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তাদেরকে সবুজ প্যান্ট, লালযুক্ত সবুজ গেঞ্জি দিয়ে বিদেশের মাঠে ফুটবল খেলানো হচ্ছে। তারা বিদেশ থেকে জিতে আসে, তখন জাতির সামনে টেলিভিশনে বক্তৃতা দেয় যে বাংলাদেশের এই যোগ্য ছাত্রীরা বাংলাদেশের ভাবমূর্তি অনেক উচ্চে নিয়ে গেছে। সে যদি মহিলার বল খেলায় দায়ের হয় তাহলে আমার স্ত্রী ব্যাগে রাখবো, আমার স্ত্রী ব্যাগে থমো, আর আমার আগে যিনি বক্তৃতা করছেন ওনার স্ত্রী সেন্টারে থবো। আচ্ছা, এই দুটা বক্তার স্ত্রী যদি খালি ভোট পাওয়ার দিয়ে ফিল্টার নামে আপনার ফেসবুকে শেয়ার করবেন, এই 2 শয়তানের দান বক্তৃতা শুনো না। বল খেলা যদি জায়েজই হয় সবাই খেলবো। এই 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 অবিচার, এই কবিরা গুনাহ বাংলাদেশে বন্ধ করার জন্য আল্লাহ করোনা নাযিল করছে। করোনার ঠেলায় আর বল খেলা নেই। কথা কোন জায়গা? তাহলে এই অবিচারকে আল্লাহ দেখতেছে না? সব দেখতেছে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা রসুলের উপর কোরআন দিলেন, কোরআন দিয়ে খেলাফত দিলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা হচ্ছে খেলাফতের আয়াত। এই আয়াত দিল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া আর জীবন ব্যবস্থা ইসলাম দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন। এটা কার কথা? তাহলে বলুন তো, এই কথা জামাত ইসলামীর? এই কথা কি বলবি কেরে? এই কথা কার? আল্লাহ নিজে বলছেন রাজত্ব কায়েম করতে হবে আমার, এই জন্যে খেলাফত দিলেন। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা মানুষ নাই, কেউ নাই, তখন পরিকল্পনা আমি পৃথিবীতে রাজত্ব করাবো আর নবীদেরকে ওই রাজত্বের মালিক বানাবো। কথা ঠিক কিনা? এর কিছুদিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। বলুন ঠিক কিনা? গোলামি করব কার? মূলত এই কোরআন নাজিলের উদ্দেশ্য 2টি, নবী প্রেরণের উদ্দেশ্য 2টি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য 2টি। সেটা হলো, প্রথমটা হলো খেলাফত, দ্বিতীয়টা হলো ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অচল, আর ইবাদত ছাড়া খেলাফত অচল। নাঙ্গল চেনেন ভাই? আপনার নাঙ্গল
নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, ইস লাগে, ইস্টার লাগে, আমড়া লাগে, জোয়াল লাগে, দোগল লাগে, মুটা লাগে, ফাল লাগে, পাশি লাগে। কেউ যদি বেশি বুঝে যে আমি ফাল আর লাগাবো না, খালি কাঠ দিয়ে হালবো, তাহলে মিস্ত্রি কি বলবে যে তুমি কি আমার থেকে বেশি জানো? কারণ এই ফাল ছাড়া যদি জমি ধারবো শক্ত মাটির, তাহলে তোমার এই কাঠের মাথা ভেঙে দেবে, তোমার নাঙ্গল অসল। তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। খেলাফত ছাড়া এবাদত অসল, এবাদত ছাড়া খেলাফত অসল। কার কথা? সবই তো বুঝি, কিন্তু করি না। এইবার আপনাদেরকে একটু জাগতে হবে। জাগা পারবেন না? হ্যাঁ, তাহলে এই রাজত্ব যদি কায়েম হয়, 1 নম্বর কাজ হবে নামাজ কায়েম হবে। কি কায়েম? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি রাষ্ট্র ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, 4টা আইন তোমাকে চালু করার জন্য আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ কাকে? এই এক্ষুনি শুনে মনে নেই, কোন দিক তাকান আপনারা? নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ সরকারকে। যদি করে আল্লাহু আকবার। সরকার নামাজ কায়েম করে না, বিদায় বাংলাদেশে নামাজে বাড়ে না। বাংলাদেশে পরিসংখ্যান করলে দেখেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? বক্তার বক্তৃতায়, তবলিগের চেষ্টায়, জামাতের চেষ্টায়, মসজিদের ইমাম মুয়াজ্জিনের চেষ্টায়, তাফসিরের চেষ্টায় জিন্দিগিতে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার শর্ত আল্লাহ দিয়েছে, সরকারকে নামাজ কায়েম করতে হবে আইনের মাধ্যমে। সেই কাম না করে সমানে মসজিদ করিতে 10 লাখ, 14 কোটি, 15 লাখ, 20 লাখ টাকার মসজিদ করে আসরের সময় একটা মানুষ নেই। মুয়াজ্জিন আকামত দিয়া নামাজ পড়ি, পাশে কেউ নেই। কথা কন রে। মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা বেনামাজি, নেতার বেটা নেতাই পড়ে না, ওর বেটাটাই পড়ে। পাগল এলার কথা কয়। যাই যত বেনামাজি হবি তাই তত তুখান নেতা। আর আমাদের দেশে যে নেতৃত্ব চলতেছে, এই নেতৃত্ব মানে কি মনে করেন? আমাদের দেশের নেতারা সাধারণ চাষা ঘুষা, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের বেটা গলিয়া না, অর্থ দিয়া, টাকা দিয়া, গাঁজা দিয়া, মদ দিয়া, নারী দিয়া ওর খেয়ে চামচগিরি করে নেয়। আর ওনার বেটাকে লন্ডনে পড়ায়। যখন জাতির কাছে এরা অচল হয়ে গেলে এই যুবকেরা, তখন ওই মরার আগে ওই বেটা গলিয়ে এসে ওরই পোস্টার দাঁড়িয়ে দিয়ে নির্বাচন করে। আচ্ছা, কোন বাপ যদি দুর্নীতি করে, বেটা কোনদিন কবি? কথা কয় না বাড়ি। আমার বাপ যে এমপি ছিল, উনি যদি 100 বছর চাউর মেরে খায়, জীবনে বেটা হয় কম না। মানে একটা নেতার বেটা রাজপথে গুলি খায়নি, একটা নেতার বেটার গায়ে আঁচড় লাগে নাই। হাসি হলে লন্ডনে চিকিৎসা করে। শিক্ষা জাতির একটা পাওনা অধিকার, চিকিৎসা একটা জাতির পাওনা অধিকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি দিতে হবে। এটা আল্লাহর ওয়াদা। সরকার এটা দিবে, নামাজ কায়েম করবে, জাকাত আদায় করা লাগবে। জাকাত আদায় না করে সুদের টাকা আদায়ের জন্য হাজার হাজার কর্মচারী ঘুরিচ্ছে। এমন কোনো গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। জুম্মার নামাজ পড়ছে ইমামের পাশে, আল্লাহু আকবার। কি মরদ রে বা, সুদের টাকার ঢল। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। যদি তুমি ইমানদার হয়ে থাকো, কখনোই সুদ খেতে পারবে না। বাংলাদেশের সুদ ইংরেজিতে বলা হচ্ছে ফাইন।
আপনি মনে করছেন আমি তো সুদ কিস্তি নিইনি, লোনও নিইনি, আমার অবস্থা ভালো, আমার ওগুলো টেনশন নাই। কিন্তু আপনাদের পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, তখন তো ইংলিশে সুদ মারিচ্ছে। কতক্ষণ টাকা? আমারও 2-1 মাসের বেতন বাকি পড়ে, মরে যাচ্ছি, এটিও সুদ। তাহলে বোঝেন পুরো বাংলাদেশ সুদের সাগরে আছে, অথচ আল্লাহ হারাম করলেন সেটা চালু আছে। আল্লাহর নিষেধকৃত কাজ যদি চালু করেন তাহলে আমি আর আল্লাহর আছি? ওই জন্য তো পানিয়ে এবার ধান একটু গোসাপটা পড়ে গেছে। হ্যাঁ, মানে আপনি খালি নামাজ রোজার বক্তৃতা দিয়ে পৃথিবী ভালো বানাতে পারবেন না। সর্বপ্রথম এই বাংলাদেশের কৃষকদের ব্যাপারে সংসদে কথা হবে। বাংলাদেশে আমি রাজশাহীতে প্রোগ্রাম করেছি, গত পরশুদিন চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশিদ এমপি নাই বিএনপির সদরে, নুরুল ইসলাম বুলবুরোর সদরে। আমি একে সদরের মাঝখানে মাহফিল করে যাচ্ছি, সেদিন লক্ষাধিক লোক। আমি বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায়, কৃষিমন্ত্রীকে আমার পাথারে 100 বিঘা জমি দেবো। কত বিঘা? তুমি নিজের খরচের টাকা দিয়ে কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত সব খরচ তোমার বহন করা লাগবে। আমার আলের পাশে গরিব মানুষ, কৃষক মানুষ যে ধান পাশে, তোমারও ওই ধান পাওয়া লাগবে। তাহলে বুঝবো তোমার কৃষিমন্ত্রী দেওয়া হবে। এই কৃষি মন্ত্রীগুলা ধান আবাদ করে না, পানিত নামে না, কাদত নামে না, অথচ ওরা বাসমতি চাউলের ভাত খায়। কতক্ষণ টাকা? আর কৃষক, এদের যদি ইসলাম বিজয় হয়, কয়টা বিভাগ? কয়টা? 8টা বিভাগে 8টা সার কারখানা তৈরি করা হবে। ফসফেট, ইউরিয়া, এগুলা সব সার বানানো হবে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই বছর 300 টাকা বস্তা ইউরিয়া ছিল। তুমি কি এখন 50 কেজির জায়গা কি 100 কেজি সার তুলিছ? 1380 টাকা কে? ওই কৃষি মন্ত্রী ওরা জীবনে জমি আবাদ করে না, যত ক্ষতি কৃষকের কাছ থেকে পুষে নেয়। ওষুধের দাম বাড়ছে। আমি ডায়াবেটিসের একটা ঔষধ একজনের আনার জন্য আমাকে টাকা দিল। মোহনপুর রাজশাহী প্রোগ্রাম করে যাচ্ছি, ওখানে দেখে একটা দোকান আছে। আমি বললাম ভাই এই গ্লুকোমেট এক্সার 500 এটা আছে? কোথায় আছে হুজুর? কত দাম? বলছি যে 55 টাকা পাতা। আমার সিমলা বাজারে কিনলাম 57 টাকা পাতা। আর সেদিন দুপচাচিয়া ইসলামিয়া হাসপাতালে কিনেছি 30 টাকা পাতা। আপনি জানেন কি হচ্ছে? এমনি সালমান এফ রহমানের অত টাকা নয়। সেদিন ফেসবুকে দেশে জেলখানার ভেতরে আনিসুল হক আইনমন্ত্রী আর এই সালমান এফ রহমান মারামারি লাগিয়েছে। আমি চিন্তা করলাম কি বিষয় নিয়ে হতে পারে মারামারি। চিন্তা ভাবনা করতে দেখা গেল, মনে মনে বললাম ঠিকই এই বিষয় নিয়ে চিন্তা করছে যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে। কথা কয় না মানে। আর যদি আমরা নির্বাচন দিনে উনি মানুষকে ভোট অধিকার দিতাম, এত অ্যারেস্ট না করতাম, ইসলামের বিপক্ষে যদি না যেতাম, তাহলে আজকে আমাদের এই বেক্সিমকো কোম্পানি থুয়ে আছে এই জেলখানার কাল্লা নিসমুখা ইঙ্গে হাঁটা লাগে। আপনি খালি কোরআন হাদিসের বক্তৃতা শুনলে হবে না, পৃথিবীর কৃষকের শান্তি দিতে হবে। অ্যামিস্টার টপ নামে একটা ওষুধ আছে, 1630 টাকা ফাইল। আমি কৃষক একজন, আমার কমপক্ষে 16 ফাইল এই ঔষধ লাগে। এই ঔষধ না দিলে জমির ছত্রাকনাশকে দানাই হয় না। সরকার কি পারে না 1100 টাকা ভর্তুকি দিয়ে 500 টাকা দেয় ওষুধের বোতল মানুষকে দেওয়া? হ্যাঁ বলে পারে না? যত টাকা লুটপাট হলো, যত টাকা ফ্রিজত উঠলো চাউলের ঘাড়ার মধ্যে, তারপরে বালচের খোলের মধ্যে, এত টাকা লাগবেই না। বাংলাদেশে কৃষকের জন্য আল্লাহ তাআলা ব্রিটিশ সরকারের সময় যে খাস পুকুরগুলো দিয়ে দিয়েছে, এই খাস পুকুর যদি পত্তন থুয়ে সরকার নিজে ওই সমস্ত টাকা যদি কৃষিখাতে ভর্তুকি দেয়, ইউরিয়ার বস্তা পাবি 150 টাকা দিয়ে। কিন্তু ওগুলা গাড়ি পুকুর দিয়ে নেতা তার কর্মী করে পালিচ্ছে। ওই চশমালা কথাই কোনা পারে।
বাংলাদেশের পুরুষ তো কৃষিমন্ত্রী হলো ভালো, তা পুরুষ আছে, সরকার করলো কি মহিলা বানাচ্ছে কৃষিমন্ত্রী। পুরুষ হয় পানিতে নামে না, মহিলা বানাচ্ছে স্যান্ডেল পাওয়ার দেয়া প্রস্তাব করবার দেয় হাম্মাম খানার, স্যান্ডেলের তলায় ভেদে না, তাই হচ্ছে কৃষিমন্ত্রী। তোর বাপও একটা সাল লারেনি, তোর বাপও জমিত নামেনি, কথা ঠিক কিনা? তামাম নেতাদের ভিতরে হাতে গোনা 4-5 জন অর্থ উপার্জন করে খায়, আর তামাম রাজনীতিবিদ বেকার। দুনিয়ায় শান্তি কেমনি হবে কতক্ষণ? তাহলে রাষ্ট্রের দায়িত্ব নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। বাংলাদেশে যে টাকা যাকাত আদায় হবে, 5 বছর যাকাত আদায় হলে 50% দারিদ্রতা দূর হয়ে যাবে। এখন এই যাকাত আদায় করতে হবে কার আদেশ? তো ওই আয়াতে নামাজ পড়ো, তুমি যাকাত আদায় না করে সুদ আদায় করো গা, এটা কোন পলিসি? কারো ইমান নাই, পীর হলে ইমান নাই, যুক্তিবাদীর ইমান নাই, এটা মিশাই টুপি মাথার একটা শো মারিচ্ছি। কতক্ষণ বলুন তো, এই টুপি মাথার দেওয়া কি? হ্যাঁ জোরে নাম কোন কি? দাড়ি রাখা। এই গতকাল কি বার গেছে? শুক্রবার। এই শুক্রবারে যে মসজিদে ইমামতি করতেন যে ইমাম, ওই ইমাম দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আগামী শুক্রবার যদি ওই ইমাম মসজিদে দাড়ি কামে টুপি খুলে পাগড়ি বাড়ির থুয়া টুপি থুয়া যদি মসজিদের মেহরাবে এইভাবে দাঁড়িয়ে যদি সালাম দেয়, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জামাত, তবলিগ, পীর, জাকের 244টা দলের লোক ওই মসজিদে থাকে। এরা তখন সব 1 সেকেন্ডের মধ্যে জোট হয় কবি, ইমাম সাহেব গত শুক্রবারে তোমার দাড়ি ছিল, আজ কেন কামাছো? তোমার টুপি ছিল, তুমি কেসব খুলে দিয়েছ, বাড়াও বাড়াও। কি হুজুর? আরে বাড়াও। ওটি দা কোনো ভেদাভেদ নাই, তুই দাড়ি কামালুকে, দাড়ি হলো সুন্নাত। আর আমি প্রথমে যদি পড়তে চান তাহলে তাগুতকে অস্বীকার করেন, তাগুতকে অস্বীকার করা ফরজ, আর দাড়ি রাখা সুন্নত। তাগুত পকেটের মধ্যে মাথার মধ্যে নিয়ে ওই বড় দাঁড়িয়ে কে করছে, 4 বার উমরা করছি, 6 বার হজ করছি, আর কষ্ট করে হজরে আসদ চুমা দিছি, জীবন শান্তি। আর আল্লাহ কয় পাগল, তুই রাজত্বের বিরুদ্ধে যায়, তুই এ ভাই পেছনে কে কথা করে? বন্ধ করে দিই ভাই বক্তৃতা। হ্যাঁ না, ওই যে যার যার একটা বস্তা ভরে গেছে তারা আর থাকবি, ওরা চলে গেছে। এদের এখনো পিপাসা আছে, আরো কোরআন শুনতে চায়। 36 মাসের দিন বাড়ির ড্রেন যে কুড়ির মধ্যে নামে, 36 মাসের দিন শুকায় না, দেখবেন পানি শ্যাওলা পরে উপর সবুজ হয়ে গেছে, মাত্র 10 ইঞ্চি পানি আছে, পচা দুর্গন্ধ। ওই পানির যদি আকাশের থেকে পানি পড়ে, ওই কুড়ির পানি বলে, পচা পানি বলে, আল্লাহ তুমি কি দেখে পারো না আমার বুকত যে পানি আছে এটাই পচে যাচ্ছে, তুমি আবার পানি দাও, কারণ কি? কথা বলে না। কিন্তু মরুভূমিতে লক্ষ লক্ষ টন বালি আছে, এই বালিতে যখন পানি হয়, আল্লাহ বলে, আল্লাহ তোমার আকাশে কত পানি আছে আমি দেখতে চাই। যারা কোরআন প্রেমিক, রাজত্ব প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন শুনে ঈমান বাড়ে, কথা ঠিক কিনা? তরকারি যদি স্বাদ হয় অল্পই ভালো, এই জিনিসগুলোতে আর সময় পাওয়া যাবে না, বলার সময় পাওয়া যাবে ভাই। ওনারা হয়তো হাজত আছে, বাড়িতে একা আছে, বউ ফোন করছে, কোনটি তুমি রাত 12টা বাজে গেল, আসো না কে? কত রাত মোবাইল টিপতে টিপতে ওটি হাতের থেকে পড়ে যায়, তখন বউ কয় ওই হচ্ছে টেপা টিপি, ঘুম আসো। এমন কোনো যুবক নাই রাত্রে 3, 4, 5 ঘন্টা মোবাইল না টেপে। ওগুলো সব জানি, পুলিশ আসা নৌকার থেকে নামো। এখন নৌকার থেকে নামিস, এখন কোনটি উঠবো? এখন কোনটি উঠবো? হ্যাঁ মরদ আছে, বেজার হচ্ছেন ভাই, শেষ করি কল যায়। না, আগে অনুমতি দিচ্ছিল রাতের 11:30টার মধ্যে বক্তৃতা শেষ করো, এখন কি অনুমতি লাগিচ্ছে? সারা রাত এটি গাবালো কেউ মানা করবে না।
সিয়ারি খায়ারি থেকে দামু। কারা কারা যাবেন হাত তোলেন তো দেখে। কমিটি বিপদে পড়বে। কি মেন বাড়িতে দেখছেন? কি বলতেছিলাম আমি? সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, সরকার ছাড়া সুদ বন্ধ হবে না, সরকার ছাড়া পর্দা ফরজ হবে না, সরকার ছাড়া চুরি বন্ধ হবে না, সরকার ছাড়া জানা বন্ধ হবে না, দুর্নীতি, ঘুষ, অবিচার, অনাচার একটাও বন্ধ করার সুযোগ নাই। নামাজের দায়িত্ব সরকারক দিয়েছে। ওই মসজিদে টুটাপাটা ইমামক লয়, বক্তাক লয়, কাকুলা, খবরদার তোমার বেটাই তো নামাজ পড়ে না, তুমি কিসের নামাজ কায়েম করবে? আমার ভাইরা, সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত আল্লাহর আইনের মাধ্যমে নামাজকে ফরজে আইন হিসেবে ঘোষণা দেওয়া হলো, একটি ইমানদার যদি নামাজ থেকে বিরত থাকে, আমি সরকার বলে দিচ্ছি তোমাদের এক ওয়াক্ত নামাজের জন্য ফাতরা পরিমাণ ৭০ টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য ২.৫ ঘন্টা হাজত। এই আইন যদি করে তাহলে দেখবেন আজ ৪:৫টায় হজরে আজান হচ্ছে। যখন সরকার আইন করবি রাতের ৩:৩০টার সময় স্ত্রী ডাক দিবি, নইমের বাপ ওঠো, তুমি একদিন যা করছো ১৪০০ করে যাওয়ার আশা আছে? ডেলি তুমি এই এক ওয়াক্তের জন্য ৭০ টাকা করে জরিমানা, তাহলে ৬ ওয়াক্ত বেতের দিয়ে ৬ আর ৩০০, ৬ কুড়ি ১২০, এই ৪২০ টাকা জরিমানা দেওয়া লাগবে। আর ১৫ ঘন্টা হাজত খাটা লাগবে ২৪ ঘন্টার মধ্যে। তুমি পারবে? যদি পারো তো শুয়ে থাকো, আর যদি না পারো অজু করে জুম্মা বিলা যাওয়ার আগে মুয়াজ্জিনক দেখা করে তুমি জুম্মা যাও। আমার ভাইরা, হাসির খোরাক নয়, আল্লাহর কথা বলতে গিয়ে মানুষের অন্তরে যখন প্রশান্তি আসে, যারা নামাজ আদায় করে তারা মনে করে আমাদের চতুর্দিকে যত ভাইয়েরা আছে সবাই যেন নামাজি হয়ে যায়। তাবলীগ জামাতের ভাইয়েরা নিজের খায়াত চেষ্টা করে, দুনিয়ার কোনো মানুষ এত সময় দিতে পারবে না, বাড়িঘর ছেড়ে দাওয়াত দেয়, কিন্তু দেখা যায় তাদের চেষ্টার ফলাফল ঢাকাতে 2 গ্রুপে মারামারি। তার মানে কি? নামাজ কায়েম করবে সরকার। কার কথা? তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে সরকার কায়েম করে তারপরে অন্য কথা। আর সেই সুযোগ আছে এইবার, যদি আপনি এই সুযোগ কাজে না লাগান ২৫০ বছরে জীবনে দান মোকদলেন না কোরআনের আইন কায়েম করবো, বাটাম ফাটিয়ে দিবি। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কি গান! ইসলামী ছাত্র শিবিরেরা যে গান বলে শুনলে কলজা যার যার হয়ে যায়। এ জাতির সন্তানেরা সরকার নামাজের আইন করেনি, চরিত্র গঠনের আইন করেনি। ইসলামী ছাত্র শিবিরেরা, এই কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে, গোপনে পায়খানার ভেতর গামছা বেড়া নামাজ পড়ছে, তাও ইসলাম কায়েমের রাস্তা থেকে পালায়া যায় না। আজকে বাংলাদেশে প্রমাণ হয়েছে, কয়েকটি নির্বাচনে ঢাকসু এবং রাকসু নির্বাচনে যে বিজয় হয়েছে, বাতিলের মাথা খারাপ হয়ে গেছে। করবার চালু কি হলো কি? 16 বার গুনিছে ভোট, তাও গুনে দেখে ওই, তারপরে তাও বিশ্বাস হচ্ছে না এত ভোট পারলো কুটি থেকে। শেষে করছে আওয়ামী লীগের সাথে জোট করেছে। তুর্কেরা হলত থেকে মোট ভোট পানো, তুই পালো 8টা।
ইসলাম সামনে যাতে বাধা হবে, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের বডি ছোট হোক, সুরত খারাপ হোক, অর্থহীন হই, আর আমি ভীরু হই, আমরা ওই শক্তিকে নিয়ে চলি যে শক্তি সবার উপর শক্তি কায়েম করতে পারে। আল্লাহ তাদের সাথে আছে, কাউকে তারা পরোয়া করে না। ডাম কেয়ার। আমরা কোরআন শুনলে ইমান বাড়ে। কার কথা? অনেক ইমান বাড়ছে। ওই মানুষটা সবুজ শার্ট গাঁও দেয় যে স্লোগান দিয়েছে, ওই 6 বছরের স্লোগান দেয়নি, আর শুনে শুনে এমন ইমান বাড়ছে মানে চান্দা ফাটাবি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। আর এমন মুমিনের সাথে যখন চিন্তা হয় আল্লাহ আর খারাপ কাজ করবে না, নামাজ কাজা করবে না, সুদ খাবো না, বেপরদায় চালাবো না, আমি ভালো হতে চাই, তখনই আল্লাহ ওই ফাঁকের মধ্যে তার ঈমান বাড়ানোর জন্যে যারা কোরআন পড়ে শুনে বুঝে তাদেরকে কোরআনের দিশা দিবে। আল্লাহ বলেন সাথে সাথে ওই রকম মুমিনের অন্তরে আমি ঈমানকে বাড়িয়ে দিই। কি বাড়িয়ে দিই? এই জন্য আসুন আমরা যারা আজকের এই তাফসীর মাহফিলে বসে আছি, কথাগুলো যা বললাম কি ক্ষতিকারক না উপকারক? হ্যাঁ, আল্লাহ রসুল এইভাবে মানুষকে বুঝাচ্ছেন। আমার 47 বছরের বক্তৃতায় জিন্দিগিতে কোনো দলক আমি গালাইনি, কোরআন বুঝে বেড়াচ্ছি, কথা কন না গা। কিন্তু বাংলাদেশে অনেক বক্তা আছে উঠাই গাল, কথা কন না গা। গাইলে মানুষকে আক্রোশ দিয়ে মানুষকে ভালো বানানো যায় না। আল্লাহর ব্যবস্থা কায়েম করতে মানুষকে আগে বুঝান দরকার। আমি বুঝা চলে যাব, তাও কিয়ামতের দিন আল্লাহ বলবি না আমার এই বান্দা বুঝা ছিল তুই করিস নি গা। এই গোপালপুর বাজারের এই তাফসীরের ভিডিও দেখানো হবি কিয়ামতের ময়দানে। কে কে ঠিক মুখ খুলে কথা তার করে দেখানো হবি। আবার যারা যারা আস্তে হাত তুলিছে এর করে দেখানো হবি যে সগলি একবারে হাত তুলো, তুই পরে ইনকামে একা করে তুললু গা। আল্লাহ পুরা পৃথিবী সিসি ক্যামেরা লাগে না, নিজে দেখতে পারে। সিদরাতুল মুনতাহা তাহতা সারা, একটা পিঁপড়া যদি পাথরের মধ্যে হাঁটে সেই শব্দ আল্লাহ শোনে। আর আপনার মধ্যে কি আছে জানে না? 14 ভোটের মধ্যে তুমি কোলে আমি যদি ক্ষমতা যাবার পারি মদিনার সনতি বাংলাদেশ চালামো। তাহলে মু আর খালি দয় হস্যিকার আছিল মদিনার, সেই দয় হস্যিকার কাটিয়ে দিয়া ময়ের নিচে হস্যকার দিয়া মুদি। কথা কন না? মদিনার সনদ যদি কায়েম হতো কোন আলেমকে অ্যারেস্ট করা হতো না। মদিনার সনদ যদি কায়েম হতো ইসলামের বিরোধিতা করা হতো না। ওটা শোনায় ভোটের জন্যে, তাহলে ওর অন্তরত কি আছে কে জানতেন? ওই মুখত যা কথা সেটাও জানতেন। এই জন্য আল্লাহ ধৈর্যের বাঁধ ভাঙ্গে দেয়া এমন কাম করছে। কি রে পানি? আমাকে তখন সর্বশেষে এক গাড়ি রিজার্ভ ফোর্স আসলে আমাকে ধরবে। 14 বার এদিক গেছি দিল। এই 5 আগস্টের কিছুদিন আগে আছে ধরবেন। আমার বাড়ির ব্যাগ দরজা নাই, ভাইয়ের গেছিল জানে। আমি স্ত্রীকে বললাম কি করা যায়, কত আর জেল খাটমো রে। বলছে কি করবেন? আমি বললাম যে সাদর থেকে না হয় লাভ দিই। আমার স্ত্রী বললেন আপনি যে লাভ দিবেন যদি পরে পাও ভাঙ্গা যায় দৌড়াবেন পারবেন না, গুলি করে মেরে ফেলে দিবি। মানে পাওত গুলি করলে পাও কাটা লাগবে, অত নয়। এতবার যখন গেছেন আর একটাবার দান, আর একটাবার দান। তাই আমি বললাম আচ্ছা দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। তখন আমার বাড়ির গরু আছে, আমি গরু পেলাম, একজন কৃষক। গরুর গোয়ালের মধ্যে গেলাম, যাকে গড়ার মধ্যে শুয়ে বললাম। এখন এই গরু খেলে আমাকে দেখলে ফোঁস করে, অন্ধকার তো ফোঁস করে। তখন আমি ওই 2 হাত দিয়ে গরুর 2 চলতিকে লাইবেল লাগলো। বাবা ফোঁস করিস না রে কল যায়। তখন গরু চুপ হয়ে গেল। তখন আমি আল্লাহ ওই অবস্থায় সেজদা করলাম গড়ার মধ্যে দিয়ে, আল্লাহ তোমার মহিমা বোঝা কঠিন। আর যদি এই গরুর জবান তুমি দিতে
ওই পুলিশও ডাক দেখলে বলে এই যে হুজুর এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছি। আপনাকে নাসিরউদ্দিন মরহুম সাবেক এমপি, এই মান্দার নাসিরউদ্দিন গরু বুলবুলে মানুষ, খয়েরি পাঞ্জাবি পরে থাকিছিলেন। নাদিরুজ্জামান ফেরিঘাটের নাদিরুজ্জামানের সাথে কমপক্ষে আমি 20 বছর সভা করেছি। আর এই মান্দাতে প্রথম আনে আমাকে ওই নাদিরুজ্জামান ওই নাসিরউদ্দিন জিহাদের বাড়ি। হ্যাঁ কারণ এখানেই না, এত ভালো লোক, আহা আমার মাঝে মধ্যে সুমাও খায়, কই কি রে পিচ্ছি করে কি রে। তো উনি বলছেন নাসিরউদ্দিন জিহাদি সাহেব যে নেতা একটা ছোট্ট বক্তা আছে, আমি আনবার চাই। কোথায় কোথাকার? নন্দীগ্রামের। তখন আমার দাড়ি চুল কালো কষ করছে। আমি বললাম নাদিরুজ্জামান ভাই কত দূর যাওয়া যাবে রে? করছে না আসেন ওনার সবুজ একটা গাড়ি আসছিল, সবুজ তো না নীল, এই গাড়ি আসছিল। তা আমি বললাম আচ্ছা ভাই আমি যাবো নি, তখন তো আমার গাড়ি টাড়ি নাই, ওই হুন্ডা দিয়ে আসতাম। তো এই বান্দায় খারা দিয়ে জোত বাজার দিয়া আমি চলে আসলাম। আচ্ছা এই নাসিরউদ্দিন জিহাদির গ্রামে বক্তব্য দিলাম, একটা দোফা জায়গা আছে, তারই উপরই মঞ্চ করলো, পূর্ব দিকে বসলাম। তো উনি আমার পার্শ্বে বসেছিলেন। এই নওগাঁ মান্দা নওগাঁ জেলার প্রথম ইসলামী আন্দোলনের উনি নেতা। আমি সিআইসিতে নির্বাচনে ক্যানভাস করেছি, বট গাছ নিয়ে দাঁড়াছিল হাফিজ জি হুজুর, বট গাছ আমি ক্যানভাস নিজে করেছি। তো ইউনিয়ন, আমার ইউনিয়নে মাত্র 3 ভোট পাচ্ছিল। তা আমার বাপ একটা, আমার বাপের বিয়ে একটা, আর কুমড়া গ্রামের ইমান দরবেশের একটা। এই 3 ভোট পা আব্বা আমাকে করছে, বারে তোর কথা শুনে ভোট দেন ভোট কো। আমার বাপ আবার বক্তা আসছিল, আমরা বাপ বেটা সেই বন্ধু। তা আমাকে বলিচ্ছে যে বারে ভোট দেন কেউ তো ভোট দেয়নি, এই 3 ভোট দিয়ে কী করবো? তা আমি কোন আব্বা আপনি বোঝেন না, আপনি শোনেন, আনাজের বিচি একটাই যথেষ্ট। কথা কন আমারে, একটা আনাজের বিচি যদি কেউ গাছ লাগায়, এই গাছ যখন 1.5 ফুট হয়, মায়ে কয় বাবা আনাজের গাছ লাগাচ্ছে, একটা কুঞ্চি পুঁতে দেবে। তোর কুঞ্চি পুঁতে দিছি, সাথে সাথে ওই আনাজের গাছের মাথার থেকে 2টা সুতো আবার আছে, ওই সুতো কুঞ্চি পিছে নেওয়ার পর ওই আনাজের গাছের মাথা সোজা হয়ে যাবো মুই আবার করে কি ওই কুঞ্চি পিছে ধরে। আচ্ছা এই কোন কলেজের ছাত্র? মাথায় নষ্ট পারে, এটা গাছের বিবেক কি? এটা গাছ বাঁচার জন্য কুঞ্চি চাপে ধরছে, আর মানুষ বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না। আব্বা করছে হ্যাঁ তারপর কি হলো ক? আব্বা এই গাছ যখন কুঞ্চির মাথা যাবি, তখন আমার মা, আপনার মায়ে বলবি বাবা না জালাঙ্গা দিয়ে দে, চারদিক খুঁটা ফুটা কুঞ্চি টুঞ্চি দিয়ে দে, আস্তে আস্তে আনাজের গাছ উপরে উঠবি। তো ওঠার পরে আপনি দেখবেন একটা আনাজের গাছের থেকে 20,000 মাথা বাড়াছে। তা আপনি মনে করবেন না 3 ভোট দিয়ে লস পাচ্ছেন। 3 ভোট যদি 3টা জায়গাতে আমি পুঁতে থুই, ভোট টানবার পারবো না। সিআইসির থেকে এই আজ হলো 2025, আমার নন্দীগ্রাম কাহালুতে বগুড়া জেলার যত এমপি আছে তার চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। ওপেন ঘোষণা দিয়েছি, এবারের মার্কা দাঁড়িপাল্লা মার্কা।